প্রথমে চিংড়িগুলো দিয়েছি, তারপর সরু করে কাটা আলুগুলো দিয়ে দেব। আগে থেকে কাটা একটা বড় সাইজের পেঁয়াজ লম্বা কুচি করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। 5-6টা কাঁচা লঙ্কা কুচি আর 7-8টা রসুন কুচি, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এবারে দিয়ে দেব 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর 2 থেকে 3 চামচ মতো সর্ষের তেল, 2 চামচ টক দইয়ে সামান্য জল মিশিয়ে রেখেছিলাম, সেটা ওই মিশ্রণের মধ্যে দিয়ে দেব। খুব ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে। এভাবে যত ভালো করে মেখে নেওয়া হবে, হাতে মাখা বাটি চচ্চড়ির স্বাদ কিন্তু ততটাই টেস্টি হবে। রান্নাটা মাখো মাখো হবে আর সেই বুঝে জলটা দিতে হবে। গ্যাসের ফ্লেম অন করে কড়াইটি বসিয়ে দিলাম, ঢাকনা দিয়ে দিলাম। প্রথমে হাই ফ্লেমে 2 মিনিট রান্না করে নেব, তারপর ফ্লেমটা কমিয়ে 10 মিনিট মতো রেখে দেব। তাতে করে আলু, চিংড়ি মাছ সব সুন্দর করে সিদ্ধ হয়ে যাবে। এই বাটি চচ্চড়ি এতটা টেস্টি হয়, এই এক পদ থাকলে গরম ভাতে আর কিচ্ছু লাগবে না। উপর দিয়ে একটু সর্ষের তেল ছড়িয়ে দেব, তাতে ফ্লেভারটা খুব সুন্দর আসবে। খুব সহজভাবে তৈরি চিংড়ির এই বাটি চচ্চড়ি অসম্ভব টেস্টি হয়। আপনারা বাড়িতে এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন, খুব ভালো লাগবে।